গুড মর্নিং। আজ ১৩ই জুলাই, শনিবার। সারা রাত প্রায় প্রচুর বৃষ্টি হয়েছে। মুম্বাই, থানে, নাভি মুম্বাই প্রায় সর্বত্রই রেড অ্যালার্ট জারি করা রয়েছে। ট্রেনের ট্র্যাকগুলো জলের তলায়, কিন্তু তবুও যে শহর থেমে থাকে না তার নামই তো হলো স্বপ্ননগরী, দি ম্যাক্সিমাম সিটি। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি। দেখে বুঝতেই পারছেন আজ আমি রাধা বল্লভী আর আলুর দম বানাবো। প্রায় ৬-৭ মাস পরে নিজেদের খাওয়ার জন্য এই ডিশটা বানাচ্ছি। আমি গতকাল রাতেই আলু বয়েল করে রেখে দিয়েছিলাম আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আলুর খোসাগুলো ছাড়িয়ে সাইডে সরিয়ে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা ডাল, তার সাথে একটু আদা, কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে মৌরি, সামান্য আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে একটু হিং দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম ডাল বাটাটা। ডাল বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার আমি অ্যাড করছি আন্দাজ মতন লবণ এবং মিষ্টি। রাধাবল্লভীর পুর একটুখানি নোনতা মিষ্টিই খেতে ভালো লাগে। আর এর সাথে অ্যাড করে দিলাম কিছুটা ঘরে তৈরি ভাজা মশলা, যেটার মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে, আর কিছু কিন্তু নেই। কড়াই থেকে পুরো মণ্ডটা ছেড়ে আসা পর্যন্ত লো ফ্লেমে পুরটা রান্না করে নিতে হবে। সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এবার মোটামুটি যে যে মশলাগুলো আমরা ব্যবহার করি আলুর দমের জন্য সেগুলোই দিলাম। রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হিং, আদা বাটা এগুলো তো দিলাম। এর সাথে দিলাম একটু টমেটোটা সফট হয়ে আসার পরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি ধনের গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু অ্যাড করেছি রঙের জন্য। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও মোটামুটি কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি পরিমাণ মতন জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো সুসিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করেছি আর অ্যাড করেছি অনেকটা পরিমাণে ধনেপাতা। আমি পার্সোনালি ধনেপাতা খেতে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, যে রান্নায় ধনেপাতা ব্যবহার একেবারেই চলে না সেই রান্নায় খাই না, কিন্তু এই ধরনের যে রান্নাগুলোতে ধনেপাতা ইউজ করা যায় সেগুলোতে আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা দিই, আমার খুব ভালো লাগে। এবার চলুন রাধাবল্লভীগুলো বানিয়ে নিই। আমি ময়দাটা আগে থেকেই মেখে রেখেছিলাম, তার থেকে লেচি কেটে নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বেলে তার মধ্যে এবার পুরগুলো ভরে ভালো করে মুখটাকে সিল করে সাইডে সরিয়ে রাখছি। আগে এগুলোকে রেডি করে রেখে দিচ্ছি, তারপর আমি একটা একটা করে বেলে ভেজে নেব। এই রাধাবল্লভী বেলার জন্য কিন্তু আমি শুকনো ময়দার ব্যবহার একেবারেই করি না। আমি গোটা প্রসেসটাই কিন্তু তেল দিয়ে করি। শুকনো ময়দা ব্যবহার করলে না তেলটা ভাজার পরে বড্ড নোংরা হয়, যে কারণে আমি শুকনো ময়দা ব্যবহার করি না। রাধাবল্লভীগুলো কিন্তু দেখুন কি সুন্দর ফুলে উঠছে, একদম এক একটা ফুলকো লুচির মতন ফুলে উঠছে। আর রাধাবল্লভীর সাইজ কিন্তু নর্মাল লুচির থেকে একটু বড় হয়, না হলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। আর তাছাড়া পুর ভরা যে কোনো জিনিসই সাইজ একটুখানি বড় না করলে ভালো লাগবে না। আবার মটরশুঁটির কচুরি কিন্তু সাইজ একটুখানি ছোট করতে হয়, মানে কচুরি জিনিসটাই একটু ছোট ছোট। যাই হোক, আমার মোটামুটি রান্না কমপ্লিট। এইবার আমি চলে যাচ্ছি আমার স্যাটারডে উইকেন্ড এনজয় করার জন্য। গরম গরম রাধাবল্লভী আর গরম গরম আলুর দম। আপনারা কে কী করলেন আজকে ব্রেকফাস্টে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।